এত দেখো বন্ধুরা, আজকে সকালটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। তো আজকে সকালের ব্রেকফাস্ট আমার আর মাম্মামের এখানে রয়েছে বাটার দিয়ে ব্রেড আর রয়েছে ডিম সেদ্ধ। তো এখান থেকে মাম্মামকে একটু ডিম সেদ্ধটা খাইয়েছি। চলো আজকের এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। আমার শরীরটা একদমই ভালো নেই। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাইকেই জানাই ফার্স্টেই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো আমার ঘরেও বিশ্বকর্মা রয়েছে, তোমরা তো জানো আমার মেশিন। তো মেশিনটাকে এখন পরিষ্কার করব খেয়ে দিয়ে উঠে, তারপরে মেশিনটাকে পুজো দেব। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার মাম্মাম বলেছে, কিন্তু মাম্মামের গাড়ি রয়েছে, সেটাকেও কিন্তু পুজো করব। আর আজকে তোমরা দেখতে পেলে সকালটা শুরু করলাম ব্রেকফাস্টটা দিয়ে। তো মাম্মাম আর কি খাচ্ছে ব্রেড, আমিও ব্রেডই খাবো আর ডিম সেদ্ধ। আর হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে আমার শরীর ভালো না, কারণ গতকাল রাত্রে এসেছিলো জ্বর। তো সেই জন্যই শরীরটা ভালো নেই। তো আজকে সকালে এমনি ঠিক আছে, কিন্তু একটু কেমন উইকনেস লাগছে। তো যাই হোক, চলো খাবারটা খাই, বেশি কথা বলবো না, লাগিয়ে নিচ্ছি, খিদেও পেয়েছে। আর আজকে কিন্তু বাইরে উঠেছে রোদ। গত কদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে রোদ উঠেছে বাইরে। তো যাই, চলো খেয়ে দিই, তারপরে আসছি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে ভাবলাম চলো আগে এই দিকের কাজগুলো করে নিই, না হলে না জল পাবো না, ঠিক আছে। আর বাইরে তো পরে আমি কুয়োর জল দিয়েও বাকি সব ধুতে পারবো। তো ওই জন্য এখানে আগে খেয়ে দিয়ে উঠে বাসন কোসনগুলো মেজে, মানে একবারে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে আর কি তোমার ওই দিকে হাত দেবো। তো যাই হোক, চলো এইগুলো করার পরে তো দেখো দেখতে দেখতে তারপরে কিন্তু বাইরে চলে এসেছি। আর বাইরে এসে এখানে দেখো ফার্স্টেই আমার মাম্মামের স্কুটি ধোয়াচ্ছি। তো এখানে মামামের স্কুটিটাকে আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। মানে এর আগেও তোমাদের দাদাভাই একদিন ধুয়েছিল, দেখেছিলে তোমরা। তো তারপরে কিন্তু মানে তারপরেও ঝুলটুল পড়ে গেছিলো মানে স্কুটিটার মধ্যে। আর এইটা নিয়ে সারাদিন মোটামুটি তাণ্ডব চলে। তো তারপরে কিন্তু যেটা হচ্ছে আমার মেন জিনিস, আমার বিশ্বকর্মা আর কি, ঠিক আছে, আমার মেশিন। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখন সেটাকে ভালো করে দেখো, মাঝখানে একদিন না মুছেছিলাম, তো ওই জন্য অত ধুলো ময়লা ছিল না, তবুও আর কি চলো ভালো করে ধুয়ে মুছে আর কি নিই। তো তারপরে দেখো এখানে স্নান করে কমপ্লিট করে একেবারে দেখো নতুন নাইটি পরলাম। নতুন নাইটি পরে এখানে দেখো আমি এখন আমার বিশ্বকর্মার পুজো দিচ্ছি, মানে আমার মেশিনটাকে একটু পুজো দিয়ে নিচ্ছি। তো এখানে ফার্স্টে দেখো একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম ভালো করে, দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবো, দিয়ে তারপরে আর কি তো তারপরে একটু আরতি করে নেবো, করে নিয়ে তারপরে আর কি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর ঘরে আগে পুজোটা দিয়ে নিলাম, দেওয়ার পরে আর কি তোমার আর কি এই মেশিনে আর কি পুজো দিচ্ছে। আর এই যে মাম্মামের গাড়িতেও দিয়ে দিচ্ছি। আমার মাম্মাম কিন্তু বলেছে আমার গাড়িকেও পুজো দেবে, ঠিক আছে। ও আগের বছর অতটা বুঝতো না, তো ওই জন্য আগের বছর সেভাবে হয়নি। তো এবছর একটু বোঝে আর শুনেছে, যেহেতু আমি বারবার বলছিলাম, তো ওই জন্য কিন্তু ও খুব এক্সাইটেড ছিল যে ওর গাড়িও পুজো হবে। এবার গাড়িও আবার কি করে পুজো হয় সেটা নিয়েও ওর কত কথা জানো না। তো যাই হোক, চলো বন্ধুরা, এখানে আমি এখন পুজোটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে টিয়ে তারপরে তো চলো। তো তারপরে দেখো দেখতে পাচ্ছ একেবারে চলে এসেছি ছাদে। তো এটা হচ্ছে বৌদিদের ছাদে এসেছিলাম। তোমাদের দাদাভাই বিকেলবেলা অফিস থেকে বাড়ি এসে বললো যে চলো একটু ঘুড়ি ওড়াবো। তো তোমাদের দাদাভাই আগের বছরে ঘুড়ি উড়িয়েছিল, কিন্তু আমি তখন আর কি সাথে যেতে পারিনি, তো ঘরে এদিকে পুজো টুজো দিচ্ছিলাম বলে। তো এই বছর বললো চলো। আর এই দেখো আকাশে কত ঘুড়ি উঠছিল, আর আকাশটা কত ভালো লাগছে দেখতে। সত্যি কথা বলতে গেলে এই রকম দৃশ্য ছাদ না থাকলে না সচরাচর দেখা যায় না, জানো তো, নিচ থেকে অতটা বোঝা যায় না। আর এই ঘুড়িটা দেখো কেটে গেছিলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর প্রচুর ঘুড়ি উঠছিল, মানে ক্যামেরায় কতটা আমি দেখাতে মানে পেরেছি বুঝতে পারছি না, কিন্তু প্রচুর ঘুড়ি উঠছিল জানো না। দেখো আমরা ঘুড়ি ওড়াতে এসেছি ছাদে, এই যে বৌদিদের ছাদে উপরে। তোমাদের দাদাভাই এসে এখন এই যে ঘুড়ি ওড়াবো। এত তার এত দড়ি না হচ্ছে না, ওই জন্য মানে ওদের ছাদে। এই দেখো মাম্মা
হচ্ছে না। তো তারপরে দেখো বন্ধুরা, ঘুড়ি ওড়ানো কমপ্লিট করে তোমাদের দাদাভাই বললো চলো একটু বেরাই। তো মামামও একটু বায়না করছিল যে বেরাবে, তো বললো চলো বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখে আসি। তো আমরা কিন্তু এখানে বেরিয়ে অনেকগুলো ঠাকুর দেখেছি, চলো সবই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ফার্স্টেই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মিনি বাস স্ট্যান্ডের পুজো। তো ওই জন্য কত বড় প্যান্ডেল করেছে, কি সুন্দর লাগছে। আর এই দেখো লাইটিং করেছে, এইরকম লাইটগুলো এই ফ্ল্যাটটাতে লাগিয়েছে আর ওই পাশটার দিকেও লাগিয়েছে। তো খুব ভালো লাগছিলো। আর সামনেই গিয়ে একটু এগিয়ে গিয়ে দেখো বণিক মোড়ের এখানেও বেশ ওর নাম কি একটা পুজো হয়েছে। তো এখানে ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। তো এখানে আমরা কিন্তু মোট কটা ঠাকুর দেখলাম, দাঁড়াও, আমরা হচ্ছে 6টা না 7খানা ঠাকুর দেখেছি। তো আমার মাম্মাম তো খুব খুশি ছিল, ওর জন্যই আরও বেরানো। তো যাই হোক, এখানে দেখো সব, আর ঠাকুর কি আর সুন্দর বলবো, তাই না? সবই সুন্দর, ঠাকুর মানেই সুন্দর। তারপরে দেখো যেটা চলে এসেছে, এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির ঠাকুর। তো মিউনিসিপ্যালিটির পুজোটা খুব বড় করে হয়। আর এখানে যারা আমার ব্লগ দেখে থাকো, আগের বছরও দেখেছো যে আমি এসেছিলাম মিউনিসিপ্যালিটি ঠাকুর দেখার জন্য। এখানে দেখো সামনেই একটা জলের আর কি মানে একটা শো করেছে, কি সুন্দর একটা বেশ পদ্ম ফুলের মতো জিনিসটা, তার মধ্যে আর কি গোলাপের পাপড়ি দিয়ে। তো তারপরে এখানে না বসার জায়গা ছিল। তো আমার না খুব কষ্ট হচ্ছিলো, তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো একটু এখানেই বসি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু কোনো সাজগোজ করিনি, জাস্ট মাম্মামকে একটু নিয়ে ঘুরতে বেরানো আর মানে টাইমটা কাটানো। তো এই জন্যই বেরানো, মানে সেজেগুজে কিন্তু বেরাইনি। তো যাই হোক, তো এখানেই কিন্তু আমরা বেশ অনেকক্ষণ এখানটায় বসে বসে টাইম কাটিয়েছি। এরপরে মাম্মামের এখানে অনেক ছবি তুলেছি। আর এত লাইট প্রচুর বাচ্চা কাচ্চা আসছে আর প্রচুর ছবি তুলছিল, জানো না। তো এখানে অনেক বাচ্চাদের সাথে মাম্মাম খেলাধুলা করছিল। তো ওই জন্য আমি বললাম চলো বসি একটুখানি, বসে এখান থেকেই বাড়ি চলে যাব, তো আর কোথাও যাব না। তো যাই হোক, তো তারপরে দেখো এখানে এই যে এখানে পোজ দিয়ে মামামকে বেশ অনেকগুলো ছবি তুলিয়েছিলাম। তো তারপরে এখান থেকে এই পাশের দিকে আরও আমাদের অটো স্ট্যান্ডের এদিকেও বেশ কিছু ঠাকুর রয়েছে, ওইটা দেখে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা কিন্তু এই ঠাকুর দেখতেই শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না। আর বিশ্বকর্মা পুজোর দিনটা কিন্তু এইভাবেই কেটে গেল। তো এই দেখো এখানে অটো স্ট্যান্ডের এখানেও একটা পুজো হচ্ছে আর ওই সামনেও একটা পুজো হচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো সবার সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা করছি, একেবারে দেখো ঠাকুর দিয়েই মানে তোমাদের ব্লগটা আর কি শেষ করলাম।